এমনও হয় বাংলাদেশে যে জাকাতের কাপড় আনতে গিয়া মানুষ মারা যায়। তুমি যে এটা জাকাত দিছো এটা বলার দরকার নাই, তাহলে সে একটু লজ্জিত হবে। জাকাত দেওয়ার মূলত নিয়ম হলো, যিনি সম্পদের মালিক সেই ব্যক্তি জাকাতের সম্পদটা গরিবের কাছে পৌঁছাইয়া দিবে, গরিব তার কাছে আসবে না। যে জাকাত খাওয়ার উপযুক্ত, জাকাত পাওয়ার উপযুক্ত, জাকাতের সম্পদ পাওয়ার যেই ব্যক্তি উপযুক্ত, ওই ব্যক্তি বড় লোকের কাছে যাবে না, টাকাওয়ালার কাছে যাবে না, যার উপরে জাকাত ফরজ হয়েছে তার কাছে যাবে না, বরঞ্চ যার উপরে জাকাতটা ফরজ হয়েছে ওই ব্যক্তি গরিবের দরজায় গিয়া জাকাতটা দিয়ে আসবে। এটা হলো জাকাত দেওয়ার নিয়ম। আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছেন, তো আমার দায়িত্ব হলো এই জাকাতটা যে পাবে, যে পাওয়ার উপযুক্ত তার কাছে পৌঁছাইয়া দেওয়া, এটা আমার দায়িত্ব। কিন্তু আমাদের অবস্থা পুরা উল্টা। আমি আমার বাড়ির সামনে সাইনবোর্ড লাগাইয়া দিছি, অমুক দিন জাকাত দেওয়া হবে, সব গরিব ভিক্ষুক গিয়া ওই দিন সিরিয়ালে দাঁড়ায়। এমনও হয় বাংলাদেশে যে জাকাতের কাপড় আনতে গিয়া মানুষ মারা যায়। কি পরিমাণ মুসলমানের অধঃপতন হইলে এই চিত্র দেখা লাগে। জাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ মারা গেছে, এরকমের খবরও আমাদের দেখতে হয়। অথচ ওই বড় লোকের উচিত ছিল কে এই জাকাত পাওয়ার উপযুক্ত তার কাছে এটা গোপনে পৌঁছাইয়া দেওয়া। আবার জাকাত দেওয়ার ক্ষেত্রে তাকে এটা সরাসরি না বলা যে তোমার আমি জাকাতের টাকা দিলাম, জাকাতের কাপড় দিলাম, এটাও একটা নিয়ম। কিন্তু আমরা সাইনবোর্ডটাই দেই জাকাতের কাপড় দেওয়া হবে। এটার ধারা আরেক মুসলমানের সম্মানহানি করা। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম কি বলে, তুমি দিয়ে দাও, কি দিছো বলার দরকার নাই। তুমি যে এটা জাকাত দিছো এটা বলার দরকার নাই, তাহলে সে একটু লজ্জিত হবে যে আমার জাকাত দিয়ে গেল। দেখেন ইসলাম কত সুন্দর এক ধর্ম। এতটুকু লজ্জাবোধ হবে আর একজন ভাই, এতটুকু তার ইজ্জতের ঘাটতি আসবে, সম্মানের ঘাটতি আসবে, লজ্জা পাবে আর এক মুসলমান, এটাও ইসলাম সমর্থন করে না। এই জন্য তুমি তাকে গোপনে দিয়ে দাও, কি দিছ এটা তার কওয়ার দরকার নাই, বলার দরকার নাই। কিন্তু সেই আদর্শ, সেই আখলাক, ইসলামের সেই সুন্দর আদর্শ আমরা গ্রহণ করতে পারিনি। এটা আমাদের ঈমানের ব্যর্থতা, আমলের ব্যর্থতা। আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাকে যে সম্পদ দিলাম, এই সম্পদের ভিতরে গরিবদের একটা হক আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। অতএব তুমি জাকাত দেওয়ার পরে যে একটা ভাব নিবা যে আমি তাকে খুব দয়া করলাম, ইহসান করলাম তার উপরে, হ্যাঁ, এরকম যেন কোনো কিছু মনের ভিতরে আসতে না পারে। বরঞ্চ যে আমার কাছে গরিবের একটা হক ছিল, সেই হকটা আমি পৌঁছাইয়া দিয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করবা।